হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আমি আর আমার শাশুড়ি মার ছোট্ট একটা আউটিংয়ের ভিডিও নিয়ে। তো এটা আউটিং বলবো না একটা বিশেষ কাজ বলবো, তো চলো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে এটা আউটিং নাকি অন্য কোনো জায়গায় যাওয়া। তো এই যে দেখো, মা এখানে ফোন দেখছিল, ফোন এসে গেছিলো মার। তো আমরা গাড়িতে উঠে গেছি আর আমি আর মা যাচ্ছি আজকে মায়ের চোখের ডাক্তার দেখাতে। তো মার সময় হচ্ছিল না, যেহেতু মা শিলিগুড়িতে থাকে, তো মার সময় পাচ্ছিল না। তো মা যখন হ্যামিল্টনে এসেছিলো, তো মাকে বলেছিলাম তোমাকে আজকে নিয়েই যাব, ডাক্তার দেখাতেই হবে, তোমার চোখে অসুবিধা হচ্ছে। তো যেই বলা সেরকম কাজ। তো আমি আগেই নাম লিখিয়ে নিয়েছিলাম ডাক্তারের কাছে। তো আমরা আলিপুরে ডাক্তার দেখাবো আর কি। সুমনের কিছু কাজ থাকায় সুমন যেতে পারেনি, তাই সুমন একটা ভাইকে বলে দিয়েছিল, আর সেই ভাই আমাদেরকে নিয়ে গিয়েছিল কিন্তু আলিপুরে। সমৃদ্ধকে নিয়ে যায়নি, যেহেতু ডাক্তার দেখাবো, এতক্ষণ বাচ্চাটার অপেক্ষা করতে হবে, বসে থাকতে হবে, বোর হবে, তাই জন্য সমৃদ্ধকে নিয়ে আসেনি। আমি আর মা এসেছিলাম, কিন্তু সমৃদ্ধকে ভীষণভাবে মিস করেছি, ওকে ছাড়া এখন কোনো জায়গায় ভালো লাগে না। তো এই যে রশনি আই কেয়ার যে আছে, ওখানে আমরা ডাক্তার দেখাবো। তো প্রায় অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম আমরা আমাদের টার্ন আসার জন্য। তো ফাইনালি আমাদের টার্ন এসে গেছে আর আমরা এখন ভেতরে যাব। ভেতরে তো ভিডিও করা অ্যালাউড নয়, তাই ভিডিও আর করিনি। তো এই তো আমাদের ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর আমরা একটু গাড়ির দিকে আগাচ্ছিলাম, কারণ গাড়িটা আমাদের সামনের দিকে রাখা ছিল আর গাড়িতে একটু প্রবলেম হয়েছিল বলে কিছুক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম। দেন আমরা ঠিক করলাম খাওয়া দাওয়া কোথায় করব। তো আমি ঠিক করেছিলাম যে গ্রিন লিফে খাওয়া দাওয়া করব। আজকে এই ডাক্তার দেখানোটা ছোটোখাটো কিন্তু আউটিংয়ের মতন হয়ে গেল। মার সাথে একটু সময় কাটানো হলো, একটু আড্ডা হলো, খাওয়া দাওয়া হবে আর কি এখন। তো চলো ঢুকি আমরা গ্রিন লিফে। আমি এর আগেও এসেছি গ্রিন লিফে অনেকবার, কিন্তু মা যেহেতু আসেনি, তাই মাকে বললাম চলো গ্রিন লিফে যাই, তোমার এখানে ভালো লাগবে। মাকে বলেছিলাম তুমি ডিসাইড করো কি খাবে। তো মা আমাকে বললো তোমার যেটা ইচ্ছা, তুমি যেটা অর্ডার করবে আমি সেটাই খাবো, আমার কোনো অসুবিধে নেই। তো আমি অর্ডার করলাম, আর আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর করেছিলাম চিকেনের কোনো একটা আইটেম, এখন মনে করতে পারছি না। খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু চলে গিয়েছিলাম খাদিমসের শোরুমে। আর খাদিমসের শোরুমে যাওয়ার একটাই কারণ, আমাদের সমৃদ্ধবাবুর জুতো কিনতে। তো সমৃদ্ধবাবুর জুতো আমার সেরকম হ্যামিল্টনে দেখে পছন্দ হয়নি। আর আমি যখনই আলিপুরে আসি, তখন আলিপুরে আসলে একবার খাদিমসের এই শোরুমটা ভিজিট করি। তো এখানে এসে দুখানা জুতো নিয়েছিলাম, সেগুলো আর ভিডিওতে দেখানো হয়নি। তো এই খাদিমসের থেকে সোজা আমরা চলে এসেছিলাম, এখানে একটা মন্দির ছিল, তার পাশেই দাঁড়িয়েছিলাম, তাই একটু তোমাদেরকে ভিডিওটা করে দেখালাম মন্দিরে। আমাদেরকে যেই ভাই নিয়ে এসেছিল, ওই ভাই তার ওয়াইফ আর বাচ্চাকেও নিয়ে যাবে বাড়িতে, তাই আমাদের বলেছিল। আমরা বললাম ঠিক আছে তুমি নিয়ে নাও ওদেরকে। তাই মন্দিরের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, তাই একটু ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা, যেহেতু সমৃদ্ধকে নিয়ে আসিনি, মনটা ভালোও লাগছিল না। তো এখন চলে যাব বাড়িতে। আর শেষের দিকে সেরকম কোনো ক্লিপিংস আমার নেওয়া হয়নি। আমার এই মিনি ব্লগটা আজকে এতটুকুই থাকলো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।